গোবিন্দ রূপমাধুর্য দর্শনে ক্লান্ত হয় না। দেখবেন জড়জগতে যত ভালো জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হোক না কেন, একবার দুবার তিনবার 10 বার দেখার পর আমাদের চোখ আর সেটা দেখতে চায় না, তাই না? জড়জগতের কোনো গান বলুন, জগজগতের কথা বলুন, একই কথা যদি আপনাকে বারবার বারবার শোনানো হয় তা আমরা বলি কান পেটে গেল, বন্ধ করে গেল, এবার কেন মার খাবি, একই গান চলছে, তাই না? বলি না? কিন্তু কি আশ্চর্য দেখুন, ভগবানের কথা ধরেন হরিনাম, হরিনাম এর মধ্যে আর কোনো কিছুই নেই। দেখুন 3টে শব্দ, হরে কৃষ্ণ রাম, এই 3টে নিয়েই 16 নাম 32 অক্ষর। আমরা দেখুন দিনের পর দিন কেন সারা জীবন ধরে শুনে যাই, তারপরে আমরা ক্লান্ত হই, ক্লান্ত হই, আরো যেন মনে হয় আরো শুনি, তাই না? গোবিন্দের রূপ এমন যে আমাদের চোখের যে একটা দোষ বলবেন, চোখের দোষটা কি জানেন? আমাদের চোখ দুটো সবসময় নতুন কিছু দেখতে চায়, এই জন্য বারবার নতুন জায়গায় যেতে ভালো লাগে, নতুন নতুন মানুষ দেখতে ভালো লাগে, আমাদের নতুন নতুন দৃশ্য দেখতে ভালো লাগে, কেমন? কিন্তু গোবিন্দের যে রূপমাধুর্য দেখুন, সেই রূপমাধুর্যটা এমন হচ্ছে নিত্য নব নবায়মান। তাকে যতবার দেখবেন ততবারই তিনি নতুন রূপে আসেন। এই জন্য আমাদের চোখ দুটো ক্লান্ত হয় না, বরং কি হয়, তাকে দর্শন করার জন্য আরো লালায়িত, এত লালায়িত যে গোপীগণ গোবিন্দ দর্শন করতে 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 এতই তন্ময়তা তাদের আবিষ্টতা যে চোখের পলক দেখবেন দৃষ্টিশক্তিতে আমাদের বাধক হয় না। কেননা 1 সেকেন্ডকে যদি আরো ভাগ করেন সেইটি আসবে আমাদের চোখের পলক। কিন্তু দর্শনের লালসাটা এত তীব্র থেকে তীব্রতর যে ওই সেকেন্ডের যে ফ্র্যাকশনটা ওইটাও যেন মনে হচ্ছে বাধা। যেমন সময় জ্ঞান আমাদের বেশিরভাগ লোকের থাকে না, কিন্তু দেখবেন পরিস্থিতি আপনাকে বাধ্য করে সময় জ্ঞান। ধরুন স্টেশনে যাচ্ছেন, রাস্তায় জ্যামে পড়ে গেছেন, আর ট্রেন এবার সময় মতো ছেড়ে দেবে, তখন দেখবেন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের আমরা হিসেব করি। কিন্তু এমনি সময় গাল গপ্প করছি, বাড়িতে আছি, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিছুই মনে হয় না, তাই না? কিন্তু প্রয়োজন আমাদের সেই সময়টাকে আমাদেরকে জানা। তো গোবিন্দ দর্শনের লালসাটা আমাদের সেরকম নেই। আমাদের দেখুন দিনে একবার দেখলেই কি, বা 7 দিনে একবার দেখলেই কি, 10 দিনে একবার দেখলে কি, বছরে একবার দেখলেই কি, আমাদের সেই বাসনাটা সুতীব্র নেই। কিন্তু গোপীগণ, গোপী মানে হচ্ছে, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, যারা ইন্দ্রিয় দ্বারা গোবিন্দ বিষয় রস পান করেন। কেমন একটা সহজ একটা দেখুন, গোবিন্দ বিষয় রস পান করা যায়? বলেন হ্যাঁ। মন দিয়ে গোবিন্দের চিন্তন, জিহ্বা দিয়ে গোবিন্দের সবসময় নাম জপ, কর্ণ দিয়ে গোবিন্দের কথামৃতম পান, দৃষ্টি দিয়ে গোবিন্দের অপ্রাকৃত দিব্য রূপমাধুর্য দর্শন, এবং আমাদের প্রতিটা ইন্দ্রিয় গোবিন্দ দর্শনে লাগান। একে বলেছেন, দেখুন আমাদের মনুষ্য জীবনে আমাদের সবার একটাই কর্ম, কেনপি উপায় না, কেনপি উপায় না, উপায় আপনার যাই হোক না কেন, সবাই যে একইভাবে গোবিন্দকে ডাকবেন তা না। বলছেন তুমি একটা কাজ করবে, কেনপি উপায় না, যে কোনো উপায় হোক, মনঃ কৃষ্ণে নিবেশ হয়, তোমার মনটা গোবিন্দ চরণামৃতে দিয়ে রাখতে হবে।
কিরকম উপায়, সেটা যদি আপনি দেখেন হরিনাম করে গোবিন্দের স্মরণ ভালো হচ্ছে, হরিনাম করতে হবে। যদি মনে করেন যে না আমি গোবিন্দের জন্য সুন্দর সুন্দর মালা গেঁথে আমার মন গোবিন্দে ভালো থাকছে, তাই করতে হবে। যদি মনে করেন যে না আমি ঝাড়ু সেবা করে গোবিন্দের দিকে মন ভালো থাকছে, তাই করতে হবে। যদি মনে করেন যে গোবিন্দকে শৃঙ্গার করে আমার মনটা গোবিন্দে বেশি থাকছে, তাই থাকতে হবে। যদি মনে করেন যে না আমি গোবিন্দের কথামৃতম পান করলে আমার মনটা গোবিন্দে থাকে বেশি, তো যে উপায়ে মন গোবিন্দে থাকবে সেই উপায়টাই আপনাকে গ্রহণ করতে হবে। সবার জন্য এক হবে না, সবার জন্য কিন্তু এক হবে না, তাই না? কেন না আমাদের রুচিগুলো ভিন্ন রুচি। কি আমাদের কিন্তু রুচিগুলো সবার আলাদা, আমাদের ভালো লাগাগুলো কিন্তু আলাদা, আমাদের এক এক জনের চাহিদা এক এক রকম, কেমন? তো এই জন্য আপনি বা আমি যে বলেন না 16 টাকাবাসী যত আছে সবাই এটা এইভাবেই চলতে হবে, এইভাবে হবে না, কারণ আমাদের সবার রুচি তো আলাদা, তাই না? এই জন্য কি করতে হবে না কিনোপি উপায় যাই হোক না কেন, ছাত্র দিয়ে বুঝুন, আপনি টেবিল চেয়ারে বসে পড়ুন, চট পেতে পড়ুন, বিছানায় ঘুমিয়ে পড়ুন, আর পায়চারি করে পড়ুন না কেন, বিষয়টা তার উপর। বিষয়টা হচ্ছে যে পড়াটা, সেই পড়াটা আপনার মস্তিষ্কে যাচ্ছে কিনা, মস্তিষ্কে পড়াটা যাচ্ছে কিনা। যদি চেয়ার টেবিলে বসে আপনি ভালো পড়তে পারেন, তাই করতে হবে। যদি মনে করেন যে না আমি বিছানায় শুয়ে শুয়ে ভালো পড়া হচ্ছে, তাই করতে হবে। যদি মনে করেন যে না মা তুমি আমাকে পড়ো, রিডিং পড়ো, আমি শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, এরকম বহু বাচ্চা আছে, পড়ে না, শুনে মুখস্থ করে ফেলে। তো উপায় যাই হোক না কেন, কিন্তু পড়াটা, বইয়ের পড়াটা যেন বইয়ে না থাকে। কেন জানেন? আমাদের স্মৃতিশাস্ত্রে একটা খুব, ন্যায়শাস্ত্রে খুব সুন্দর একটা দেখবেন শ্লোক আছে, বলছেন পুস্তকস্তু ইয়া বিদ্যা পরহস্তগত হনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ ধনম। বইয়ের পড়া যদি বই থেকে যায়, আর আপনার অনেক অর্থ আছে কিন্তু সব মানুষের কাছে, নিজের কাছে একটা নেই, আর বইয়ের পড়াটা কোথায় আছে? বইয়ের পাতায়, মস্তিষ্কে একটাও আসবে না, তখন কি হবে? কার্যকালে সমুৎপন্নে, যখন আপনার প্রয়োজন, অর্থের প্রয়োজন বা জ্ঞানের প্রয়োজন, জ্ঞান তো আর মাথায় নেই, জ্ঞান আছে বইয়ের পাতায়, অর্থ আপনার অনেক আছে কিন্তু সব লোকের কাছে, মানুষের কাছে, যখন প্রয়োজন তখন সেই অর্থ এবং জ্ঞান কোনটাই আপনার কাজে আসবে না। এই জন্য বলছেন কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ ধনম। এই জন্য কি করতে হবে? বইয়ের পড়াটা মাথায় নিতে হবে, তাই না? আর অর্থ নিজেদের কাছে রাখতে হবে, যেটি প্রয়োজন পড়লে যেন আপনি নিতে পারেন। তেমনি গোবিন্দ আছেন কোথায়? না ভাগবতে আছে। গোবিন্দ আছেন কোথায়? না বৃন্দাবনে আছেন। গোবিন্দ আছেন কোথায়? না সাধুদের কাছে আছেন। আমার কাছে কি আছে? আমার কাছে কিছু রইল না, তাই না? এই জন্য বলছে তুমি যে কোনো উপায়ে, উপায়টা বড় কথা নয়, উপায়টা বড় কথা নয়, কেনপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশ হয়। তুমি যদি হরিকথা শুনে তোমার মন গোবিন্দে ভালো থাকে, হরিকথা শুনতে হবে। হরিনাম করে যদি ভাবো যে মন ভালো থাকে, মনে গোবিন্দ থাকে, তাই থাকে। সেবা করে যদি হয় তাই হয়, যে কোনো উপায়। আমাদের ব্রজ বৃন্দাবনে দেখুন ছিলেন দুঃখী কৃষ্ণ দাস, পরে আমাদের বৈষ্ণব জগতে শ্যামানন্দ প্রভু নাম হয়েছে। ইনি দুঃখী কেন? না ইনি পুত্র হতেন, এনার পিতার প্রতি পুত্রই মারা যেতেন। কেমন? পুত্র
পুত্র হতেন, কিছুদিন পরে মারা যেতেন। তো পিতা কি করলেন, এনার শ্রী গুরুদেব থাকতেন কাটোয়ার নবদ্বীপ, আপনারা নাম শুনেছেন, তারপরে কালনা বলে একটা স্টেশন পড়ে, জানেন তো, অম্বিকা কালনায় এনার শ্রী গুরুপাঠ। কেমন? তো গুরুগৃহে এসে দুঃখ করলেন যে বাবা, প্রতিবার সন্তান হয় আর সন্তান গত হয়ে যায়, তো সন্তান তো আর থাকবে না, এবার যদি সন্তান হয় তা আপনার চরণে দিয়ে চলে যাবে। সন্তান তো আর থাকবে না, যদি থাকে তো গুরু চরণেই দিয়ে যাবে। এই দেখুন, তো সন্তান হলে এই সন্তান আর মারাই যাবে, মারা যাবে না, দুঃখ দেবে, মায়ার সংসার তো। এই জন্য এর নাম রেখেছিলেন দুঃখী কৃষ্ণদাস, পরবর্তী এনার নাম। গুরুদেবের কাছে থাকতেন, অম্বিকা কালনায় গুরু সেবা করতেন। এখনো নবদ্বীপ ধামে কাটোয়ায় প্রাচীন প্রাচীন যে সমস্ত বিগ্রহ সেবা হয়, সেখানে গঙ্গা বাড়ি দিয়েই সেবা হয়, গঙ্গা জল দিয়ে, এখনো আছে, যায় না, গঙ্গা জল ছাড়া ঠাকুর সেবা হয়। তো গুরুগৃহে ইনি জল এনে সেবা করতেন, ঝাড়ু সেবা করতেন আর এই জল এনে দিতেন গুরুপাঠে। তো গুরুগৃহে গুরুদেবের কাছে চরণ তলে সেবা করতেন, গুরু সেবা করেন, করতে 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 মাথায় জল আনতে আনতে ঘা হয়ে গেল, ঘা হয়ে পোকা হয়ে গেছিল। ভাবুন, আমাদের শরীরে যদি একটা মশা বসে, আমাদের মাছি বসে, আমাদের যন্ত্রণা, সেখানে মাথায় ভাবুন পোকা হয়ে গেছে, পোকা কামড়াচ্ছে। গুরুদেব দেখেছেন, কিন্তু কি হয় জানেন, পদ যত উচ্চ হয় না, এই জড়জগতে দেখবেন কেরানির চাকরি পেতে গেলে যত পড়াশোনা করতে হয়, ইউপিএসসি তে পৌঁছতে গেলে তার থেকে শতগুণ বেশি পড়াশোনা করতে হয়। অর্থাৎ আপনি যত উচ্চ পদে যাবেন, আপনার পরীক্ষার মান কিন্তু তত কঠিন। কেমন? ভক্তি জগতেও তাই। আমরা যারা সাধারণ একটু হরিনাম করবো, একটু বেশ সাজবো, বুঝবো, মন্দির যাবো, তাদের জন্য। কিন্তু যারা আবার গোবিন্দের সঙ্গে এমন সম্বন্ধ যুক্ত করেন যে হে গোবিন্দ, আমি জীবনে মরণে তোমায় ছাড়ব না, কেমন? তখন গোবিন্দ পরীক্ষা শুরু করে দেন তার উপর। চাহিদা যদি আরো উচ্চকোটি হয়, তার উপরে প্রভুর পরীক্ষা আরো কঠিন শুরু হয়ে যায়, কেমন? তো গুরু সেবা করেন, একটাই লক্ষ্য গুরু সেবা। তো গুরু সেবা করেন, গুরুদেব পরীক্ষা নিচ্ছে, দেখি বিতৃষ্ণা আসছে কিনা, কেমন? তো গুরুদেব দেখছেন না, পাত্র ঠিক আছে, কোনো অভিযোগ নেই। কেননা অভিযোগকারী না কখনো সেবক হয় না, অভিযোগকারী কখনো সেবক হয় না। তো গুরুদেব একদিন ডাকলেন, ডেকে দেখছেন মাথার ভেতরে পোকা একদম টিমিল টিমিল করছে। ভাবো, একটা পোকা যদি মাথা থেকে পড়ে যায়, তুলে আবার মাথায় দেয়। যেমন কুষ্ঠবাসক ছিলেন মহাপ্রভুর ভক্ত, ঠিক এইরকমই এনার সেবা। গুরুদেব দেখে একদম তাজ্জব হয়ে গেছে। গুরুদেব বিরাট ভালো ছিল। তো বললেন, আরে কৃষ্ণদাস, তোর মাথায় এত যন্ত্রণা, এত পোকা হয়ে গেছে, তুই তারপরে এরকম সেবা করে যাচ্ছিস? বলে, ও কিছু না প্রভু, আপনি আদেশ করুন আমায় কি করবেন। গুরুদেব তার এই গুরু সেবায় এত প্রীতি হলেন, এত প্রীতি হলেন, গুরুদেব নিজেই তখন বললেন যে তোকে আর এখানে সেবা করতে হবে না, তুই এবার ব্রজ বৃন্দাবন চলে যাবে। ব্রজ এখন যেমন আমরা দেখুন একটা রেওয়াজ যে আমরা
স্বেচ্ছাচারিতা, কিন্তু প্রাচীন পরম্পরা দেখবেন আপনারা, বিশেষ করে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে আগে গুরু সেবা করতেন। গুরুগৃহে গুরুদেব প্রসন্ন হলে গুরুদেব কি করে বৃন্দাবনে থাকবেন, কি করে চলবেন ফিরবেন, বৃন্দাবনে কি ভাব নিয়ে কিভাবে ভজন করবেন, সেগুলো গুরুর কাছ থেকে বসে শিখে 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 তারপরে তারপরে ব্রজ বৃন্দাবনে, যেটার জন্য বলা দেখুন কেনপি উপায়। আমাদের সবসময় যেমন মনে হয় আমি এই সেবাটাই করব, কিন্তু দেখুন বৃন্দাবনে গিয়ে সে গুরু কৃপা নিয়ে বৃন্দাবনে গেলেন, তো বৃন্দাবনে গিয়ে দেখুন অনেক সেবাই করা যায়, স্মরণ মনন করা যায়, হরিনাম করা যায়, পরিক্রমা আদি করা যায়, কিন্তু ইনি কি সেবা নিলেন জানেন? একটা সবচাইতে আমাদের কাছে যেটা নিন্দনীয় একটা সেবা মনে হয়, সেটা হচ্ছে ঝাড়ু সেবা। বৃন্দাবনে গিয়ে তখন তো আমরা যারা এখন বৃন্দাবনে যাই, এখন তো চারিদিকে শুধু ইট পাথর ছাড়া কিছু দেখছি না, প্রপার যে মূল যে বৃন্দাবন, এখানে সেবা কুঞ্জ নিধু বন, কিন্তু মহাপ্রভুর সময়ে এগুলো জঙ্গলাপূর্ণ, বাড়িঘর নেই কিছু, কেমন? তো ইনি দেখুন কিরকম ভজন নিলেন, ঝাড়ু সেবা, মানে ঝাঁটা সেবা, ঝাড় ভাবটা কি না, এখানে আমার শ্যামসুন্দর মদন মোহন রাধারানী সখীগণ তারা বিচরণ করেন, আর এই যে বৃন্দাবনের ছোট ছোট কাটা, ছোট ছোট কঙ্কর গুলো, পাথর গুলো আমার শ্যামসুন্দর মদন মোহনের চরণ কমল, এত কোমল যে তার চরণার বৃন্দে এগুলো আঘাত হবে। এই ভাব নিয়ে দেখুন সেবা করে, ভাবযুক্ত হবে সেবাটা, নাহলে তো কাজ হয়ে যাবে, তাই না? তো এত ভাব নিয়ে সেবা করেন। আমাদের ঠাকুর মহাশয় একটা ত্রিপদী দিয়েছেন, দেখবেন সেখানে প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন যে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তা। এটার মানে কি? সাধনে বলতে তুমি যে মন নিয়ে, যে আনুগত্য নিয়ে, যে ভাব নিয়ে প্রভুর সেবা করবে, সিদ্ধ দেহে, অন্তঃসিন্ধিত দেহে, সেই স্বরূপটাই তুমি লাভ করবে, সেই স্বরূপটা। দেখুন সেবা করছেন, ঝাড়ু সেবা, ঝাড়ু সেবা করেন, ঝাড়ু সেবা করেন, করেই যাচ্ছেন বৃন্দাবনে। এমন নয় সেবা আমরা যেটা চাই না, এই তো করলাম, তাও তো কিছুই পেলাম না, কিন্তু দেখুন সাধন একদিনে হয়। আমরা যে পড়াশোনা করি, দেখুন যারা একটা কাগজেরই টুকরো পাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে, কিন্তু তাকে পেতে দেখুন কত সাধ্য সাধনা দরকার, বলুন। কতদিন বিদ্যালয়ে যেতে হয়, মার খেতে হয় শিক্ষকদের, পিতা মাতার গাল মন্দ, হ্যাঁ, ছাত্রের সঙ্গে পিতা মাতাও জাগে, পুরো পরিবার। তারপরে গিয়ে একটা শিশু দেখুন তিনি বিএসসি দিয়ে এমএ পাস করেন। আচ্ছা, সেই তুলনায় ভাবুন তো, আমরা যে তুলনায় পড়াশোনা করেছি, যে পরিশ্রম করে, যে লক্ষ্য নিয়ে যে অনুশীলন করেছি, কঠোর অনুশীলন, তার দেখবেন প্রিয়দংশ ভগবানের জন্য আমরা করি। যতটা পরিশ্রম আমরা সংসারের জন্য করি, দিন রাত খেলে চলেছি সংসারের জন্য, তাই তো? তার অনুপরিমাণ গোবিন্দকে পাওয়ার জন্য কিন্তু আমরা কর্ম করতে পারি। যেটা করি দেখবেন যে একটা খুব স্বল্প একটা সময়, বরং বলতে পারেন সারাদিন সব কাজ করার সময় হয়, কিন্তু ভগবানের নাম, ভগবানের স্মরণ মনন করার আমাদের কারো সময় নেই। আর যাও বা সময় হয়,
কলি মহারাজের এমন প্রকোপ, তখনই দেখবেন ঘুম, যত রাখবে ঘুম তখনই চলে। মালাটা নিয়ে বসলেন, গুরুমন্ত্র জপ করতে বসলেন, যেই ঠাকুরের কাছে বসলেন, ঘুম যদি কোথাও না পায় তো ব্যাস মালার জোগা নিয়ে বসেছেন, দেখুন আরামসে ঘুম, কোনো ট্যাবলেট লাগবে না, কোনো ট্যাবলেট লাগবে না। এত কৃপা আমাদের, মানে সারাদিন পর যখন ভগবানকে ডাকতে যাবেন না, সেই ডাকটাও ভগবানের কাছে পৌঁছচ্ছে, অনর্থ এসে আমাদেরকে গ্রাস করে লয় বলা হয়, লয় অনর্থ মানে নিদ্রা। কেমন? কিন্তু আমাদের মনের কিন্তু বাসনাটা বিরাট, ভগবান কেন আমার সামনে আসছে না, ভগবান কেন এটা করছে না, ভগবান কেন ওটা করছেন না। কিন্তু আপনি ভাবুন, আমরা ভগবানের যে দর্শন পাবো, ভগবানের যে অনুভূতি আমার জীবনে আসবে, ভগবানের চিন্তন, ভগবানের স্মরণ, ভগবানের স্মরণ আমরা কতক্ষণ করছি? সব সময় বিষয় চিন্তা, বিষয় বিষ নিয়ে আমাদের আলোচনা, সব সময় হৃদয়ে জুড়ে আছে বিষয়ের তাড়না, আর এই বিষয়ের তাড়নায় আমাদেরকে তাড়িয়ে নিয়ে চলেছে, তাড়িয়ে নিয়ে চলেছে। কিন্তু যারা এই বিষয়কে গোবিন্দ বিষয় রস করতে পেরেছেন, তারা এই রসের আস্বাদন তারা পাচ্ছেন, তারা পাচ্ছেন। কেমন? যেমন বর্তমান প্রজন্মে দেখুন, আমাদের ছাত্র সমাজ, আমরা খুব মর্মাহত, পড়াশোনা করে কি হবে, চাকরি তো নেই। কিন্তু দেখুন, এর মধ্যেও যারা খুব ভালো পড়াশোনা করেন, তাদের কিন্তু যোগ্যের জায়গা আছে। ঠিক তেমনি কলিযুগে ভগবানের চরণার বৃন্দ পাওয়া দুর্লভ, শুধু দুর্লভ না, সুদুর্লভ। কেননা আমাদের অন্ন দোষ, সঙ্গ দোষ, ভূমি দোষ, সবই দোষ। সেইখান থেকে মনকে গোবিন্দ পদার বৃন্দে নিয়ে রাখা, একনিষ্ঠতা করা খুব অতীব কঠিন। এই জন্য আমাদের পদকর্তাগণ বলেছেন যে প্রভুর লীলা তো হচ্ছে, নিত্য লীলা তো চলছে, কিন্তু অদ্যাপিও সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। কোন কোন বলেছে, এই কোন কোন কে না, যাদের মন প্রাণকে গোবিন্দ পদার বৃন্দ দিয়ে পরিপূর্ণ শরণাগতি নিয়ে যারা এগিয়ে চলেছেন, তাদের কথা বলা হয়েছে, তাদের কথা পরিপূর্ণ শরণাগতি। সেই শরণাগতিটা দেখুন বড় দুর্লভ। এই যে দুঃখী কৃষ্ণ দাস সেবা করতে বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেবা করতে করতে হঠাৎ করে রাধারানীর চরণ পেয়ে গেলেন, রাধারানীর চরণে নূপুর। ভাবুন, সাক্ষাৎ এই দেহে রাধারানীর চরণের নূপুর পেয়ে গেলেন। তো নূপুর যখন পেলেন, তো এই নূপুর স্পর্শ করে রাধারানীর শ্রীঅঙ্গ স্পর্শিত, তো সেই শ্রীঅঙ্গের স্পর্শিত যে নূপুর, সেটি স্পর্শ মাত্রই অনুভব করে নিলেন যে এটা অপ্রাকৃত দিব্য জগৎ, এটা মাইক জগতের নয়। এটা না একটা গুরু কৃপা দরকার, জানেন? কেমন গুরু কৃপা? আমার ছাত্র জীবনের একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের আমি ব্যক্ত করব। দেখবেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো তখন আমি রিসার্চ করি, প্রতিদিন আমার রিসার্চে যাই, প্রতিদিন আমি ডাটা তুলি, কিন্তু আমার চোখে কোনোদিনও পড়েনি। আমার যে গুরুদেব শিক্ষক মহাশয়, তিনি একদিন দেখতে গিয়ে, দেখুন একদিন গেছে,
তাদের দৃষ্টি কত। তো এত গাছের ভেতরে একটা গাছ উনি আবিষ্কার করলেন, দেখো এই গাছটা বিলক্ষণ। কিন্তু প্রতিদিন আমি ওখানে যাই, প্রতিদিন খাতায় তাদের ডাটা তুলে লিখি, কতটা উচ্চতা, কবে ফুল ধরেছে, কতটা ফুল ধরে রোজ। মানে আমি ভাবতাম এই জায়গাটার পুরো নখ দর্পণে হচ্ছে আমার, কিন্তু দেখুন আমার এই চোখে কোনোদিনও ধরা পড়ে না। আর আমার যে গুরু, এই জড়জগতের যে গুরু, তিনি দেখুন গিয়ে একদিনে তার দৃষ্টি পড়ে গেলেন, এবং গোটা ইউনিভার্সিটিতে একদম হই হই রই রই পড়ে গেল এই গাছের ছবি তুলে, এমনকি খবরের কাগজে সেই গাছের ছবি। অথচ একদম বীজ বপন থেকে তাকে পরিচর্যা করা, ফুল ফোটানো আমি। কিন্তু দেখুন এটা হচ্ছে গুরু কৃপা। জানেন, আমরা যতই সাধন করি না কেন, আমাদের অহং যতই হোক না কেন, যতক্ষণ না গুরু কৃপার দৃষ্টি আমাদের উপরে পড়ছে। এই জন্য গুরু প্রণাম মন্ত্রে এই জন্যই বলেছেন, দেখুন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন স্থলাবতা। আমাদের যে চোখগুলো তো বন্ধ হয়ে আছে, কি বলেছে না, তার জ্ঞানরূপ অঞ্জন দিয়ে আমাদের এই চোখ দুটোকে তিনি উন্মিলন করে দেন, উন্মিলন করে দেন। অর্থাৎ এই যে মায়াময়ী জগতের যে মায়ের যে দৃষ্টি, সেই দৃষ্টি থেকে যাতে আমরা সেই পরমার্থ নিত্য জগতের দৃষ্টিপাত করার সক্ষমতা লাভ করি। তো এত ভজন করেছেন না রাধারানী, দেখুন সখীদের পাঠিয়েছেন বৃন্দাবনে, রূপ পাল্টে বৃদ্ধা মায়ের রূপ ধারণ করে এসেছেন, যে আরে এইখানে আমার সখীর চরণে নূপুর হারিয়ে গেছে, তুমি কি পেয়েছ? তুমি যেখানে ঝাড়ু সেবা করো। তো উনি আপাদ মস্তক দেখেছেন, দেখে বলেছেন নূপুর একটা পেয়েছি বটে, তবে নূপুর যে তোমারই সখী বুঝবো কি করে? তাহলে আরেকটা নূপুর তোমার থাকতে হবে, তবেই তো তোমার হবে। তো বলছে তাহলে আরেকটা নূপুর আমি নিয়ে আসবো, তাহলে বলে না, যার নূপুর তাকেই তোমায় নিয়ে আসতে হবে। নিয়ে আসছেন স্বয়ং রাধারানী এসেছেন। রাধারানী এসে সেই চরণার বৃন্দ দেখুন, ব্রহ্মাদি বলেছেন তরসে, কিসের জন্য? ব্রজের একটু রস পাওয়ার জন্য। ব্রজের যে রস, এই রস পাওয়ার জন্য ব্রহ্মা, শিব আদি যারা দেবগণ আছেন, তারা এই ব্রজ নিকুঞ্জের রস পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে, এই রস তারা বাঞ্ছিত করে। তো সেখানে স্বয়ং রাধা ঠাকুরানীর চরণার বৃন্দ সাক্ষাৎ দর্শন করা, তাহলে ভাবুন কতটা কঠিন কর্ম। ভাবুন ব্রজ বৃন্দাবনের রস, সেইটি পাওয়ার জন্য ব্রহ্মা আদি তরসে, তারা একদম হাই হাই করছেন, যদি একটু রস আমি একটু পেতাম, একটা রস যদি আমি পেতাম। ব্রহ্মা দেখুন ব্রজ বৃন্দাবনে গিয়ে আকাঙ্ক্ষা করে এসেছেন, আকাঙ্ক্ষা করে এসেছেন যেই ব্রজ বৃন্দাবনে আমরা যেমন আকাঙ্ক্ষা করি না, সামনের জন্মে যেন ভক্ত ঘরে জন্ম হয়, সামনের জন্মে যেন বৈষ্ণব হই, সামনের জন্মে যেন এই হই, কত আকাঙ্ক্ষা। কিন্তু স্বয়ং ব্রহ্মা ব্রজ বৃন্দাবনে দেখুন কামনা কি করেছেন, কি কামনা করেছেন না, বলছেন প্রভু তোমার যদি কৃপা হয় তাহলে আমাকে
শিলা করে পাথর রূপে আমাকে এই ব্রজ বৃন্দাবনে দিও, যাতে ব্রজের যারা জন তারা যখন নগ্ন পদে পরিভ্রমণ করে করে যখন গৃহে আসবেন, ওই নগ্ন পদ যখন বিধৌত করবে, তখন তাদের চরণের যে রজগুলো, সেই রজগুলো যেন আমার মস্তকে আমি পাই। आशा महं जं शांतिमोपि वृंदावन, এই ব্রজ বৃন্দাবনে রজ পাওয়ার জন্য দেখুন, রজ রাধারানীর চরণ নয়, স্বয়ং উদ্ধবজি মহারাজ ব্রজ বৃন্দাবনে দেখুন শেষ কামনা করেছেন, কিমপি গুল্ম লতা ঔষধি। হে গোবিন্দ, হে রাধে, যদি আবার জন্ম আমার হয়, জানি না তো তুমি কি করবে, পুনঃ যদি জন্ম হয়, যদি আবার জন্ম হয়, তাহলে এই ব্রজ বৃন্দাবনে আমাকে একটা গুল্ম লতা ঔষধ করে আমাকে জন্ম দিও, যাতে যখন এই ব্রজজন চলবেন তখন তাদের চরণ লেগে যে রজগুলো বাতাসে উঠতে থাকবে, সেই চরণ যে রেণুগুলো, সেই রেণুগুলো উঠতে 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 কোনো একটা রেণু যদি আমার মস্তকে এসে পড়ে, তাহলে কি হবে? আমার কোটি কোটি জন্ম আমার ধন্যাপি দন্ডা, কোটি কোটি জন্ম। সাক্ষাৎ যিনি গোবিন্দের চরণ সেবা করেন, সাক্ষাৎ যিনি গোবিন্দের চরণে মস্তক দিয়ে শুয়ে থাকেন, সাক্ষাৎ যিনি গোবিন্দের রোজ অধরামৃত প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করেন, সাক্ষাৎ যিনি প্রতিদিন গোবিন্দের সাক্ষাৎ সঙ্গ লাভ করেন, গোবিন্দ যিনি তার মনের সমস্ত কথা যিনি উদ্ধবজি মহারাজকে বলেন, সেন উদ্ধবজি মহারাজ ব্রজ বৃন্দাবনে দেখুন আকাঙ্ক্ষা কি করছেন, ব্রজরাজের। কিন্তু দেখুন গুরু সেবার ফল, গুরু কৃপার ফল, শ্রী গুরুপাদ পদ্মের কৃপার ফল রজ নয়, স্বয়ং রাধা ঠাকুরানী সাক্ষাৎ চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছে। এ কোন সাধনায় নয়, একমাত্র গুরু কৃপাই কেবল। নিদয় মধ্যে সুলভ সুদুর্লভ গুরুকর্ণ ভাব, একমাত্র গুরু কৃপাকে সম্বল করে এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন এই দেহে, এই জড়দেহে। স্বয়ং রাধারানী নিজে এসেছেন বেশ পরিবর্তন করে দেখিয়েছেন। রাধারানীকে বলেছেন, দুঃখী কৃষ্ণ দাস গোপী, তোমার যে চরণের নূপুর সেইটি বৃদ্ধাদের নয়, এত খুব অল্প বয়স্কাদের জন্য, তোমার এই বেশ পরিবর্তন করলে হবে না, তোমার স্বরূপে আমায় দর্শন দাও। ঝাড়ু সেবা করে, গুরু পাঠের সেবা করে, গুরু সেবা করে কি লাভ হয়? অনেকে বলে না, আরে গুরু সেবা করে কি হবে রে? দেখুন ব্রহ্মা শিব এমনকি উদ্ধবজি মহারাজ যা লাভ করতে পারেননি, মাইক জগতে মাইক জীব তিনি গুরু সেবা করে লাভ করেছেন, একমাত্র গুরু সেবা করে। রাধারানী তার স্বরূপে এসেছেন নিজে হাতে। ভাবুন, এই সৌভাগ্য বোধ হয় ব্রহ্মাণ্ডে কারোর হয়নি, একমাত্র গোবিন্দ নিজে রাধারানীর চরণে পড়িয়েছে। কিন্তু দুঃখী কৃষ্ণ দাস গুরু কৃপায় বলিয়ান হয়ে
এই পরম সৌভাগ্য লাভ করেছিলেন, রাধারানীর চরণে নূপুর পরিয়ে দিয়েছিলেন। রাধারানীর সেই নূপুর ওনার মস্তকে নিয়েছিলেন। তো আমরা যে তিলক করি দিব্য নূপুর, তো রাধারানীর সেই নূপুর একদম কপালে বসে যায় তিলকের। পরের দিন জল দিয়ে কচলাচ্ছে, দেখছেন যে আরে তিলক উঠছে, এখন ঘেটে গেছে। যেমন গরম কিছু দিয়ে যদি ছাঁকা দেওয়া হয়, ছ্যাঁক দেওয়া যায়, চিহ্ন বসে যায়। তো রাধারানীর চরণ দেখুন নূপুর হয়ে গেছে। এখানে পড়েছিলেন একদম দিব্য ভাবাবিষ্ট হয়ে। রাধারানীর সাক্ষাৎ দর্শন, এই শক্তি গ্রহণ করা মাইক জীবের পক্ষে তো সম্ভব নয়। কিন্তু ওই যে আধারটা এমন তৈরি হয়েছিল যে যেটি ধারণ করতে পেরেছিল। তিলক পরের দিন সকালবেলা উঠে তিলক স্বরূপ করতে যাবেন, গুরুপাদ পদ্মে তিলক স্বরূপ দেখছেন যে তিলক পরিবর্তন। তিলক করবেন কি, তিলকের পুরো দাগ বসে আছে। কিরকম শাসন ব্যবস্থা দেখুন তখন আমাদের গৌরীয় পরম্পরায়, কতখানি শাসন ব্যবস্থা। এখন তো আমাদের যেমন স্বেচ্ছাচারিতা, যা আমাদের মনে হয় আমার যা মন চাইবে আমি তাই। কিন্তু আপনি প্রাচীন পরম্পরা দেখুন কত কঠোর। গুরুদেব শুনেছেন কালনায় বসে শিষ্য ভজন করেন, খুব ভালো কথা। কিন্তু একজন এসে বলেছেন, জানেন আপনার যে তিলক স্বরূপ, সেই তিলক স্বরূপ সব পরিবর্তন করে দিয়েছে। অম্বিকা কালনা থেকে ভাবো, শিষ্য ভজন করেন বৃন্দাবনে, অম্বিকা কালনা থেকে লাঠি নিয়ে দৌড়েছে গুরুদেব। এত সাহস, ভজন করছে বলে এত সাহস, লাঠি নিয়ে ছুটেছে, বৃন্দাবনে পৌঁছেছেন হেঁটে হেঁটে। ভাবো তখন তো গাড়ি ঘোড়া নেই, 2 মাস 3 মাস লাগতো বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছে শ্রী গুরুদেব লাঠি নিয়ে দৌড়েছেন শিষ্যকে। শিষ্য দাঁড়িয়ে আছেন অহোভাগ্য, কেননা গুরুর তাড়ন, গুরুর ভর্ষণ আর গুরুর শাসন এই মহাভাগ্যে মেলে, ये महाभाग्य में पुरी धामे प्रति बत्सर सेन शिवानंद महाप्रभुर भक्त देखो केमन प्रति बत्सर এই আমাদের বঙ্গভূমি থেকে যতজন যেতে চাইতেন সবার প্রসাদ পাওয়া, থাকা, আসা যাওয়ার ভাড়া, পুরী ধামে গিয়ে 2 মাস 3 মাস থাকা, সব ব্যয় ভার উনি বহন করতেন। এত বড় ভক্ত ছিলেন মহাপ্রভু। সঙ্গে নিত্যানন্দ প্রভু গেছেন একবার, দেখুন এই দেখুন কিরকম লীলা দেখুন। আচ্ছা, নতুন জায়গায় গিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, কখনো নৌকো পেরোতে হয়। এতগুলো ভক্ত, প্রায় 200, 300, 400 ভক্ত হয়ে যেত। নতুন জায়গায় হেঁটে হেঁটে পৌঁছলেন, তারপরে তাদের কোথায় রাখবেন সব দায়িত্ব তার। তো খুঁজতে গেছেন, ঘর খুঁজতে গেছেন, কোন ঘরে রাখবেন, তাকে কোথায় ব্যবস্থা করতে হবে। নিতাই চাঁদের দেখুন, আমরা যদিও গায়ে দেখুন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, কিন্তু লীলায় দেখবেন অক্রোধ নয়, সবসময় ক্রোধেই আছেন প্রভু। কিন্তু তাকে অক্রোধ বলা হচ্ছে কেন না, মাইক জগতের মতো ক্রোধ তার নেই। তার ক্রোধ মানে হচ্ছে ক্রোধের মধ্যেই কৃপা শক্তি। দেখুন সেন শিবানন্দ নেই, সময় পেরিয়ে যাচ্ছেন, প্রভুর প্রসাদ পাচ্ছেন না, এই গালাগালি শুরু করে দিয়েছেন। আমাদের যেমন অনেক সময় মনে হয়, দেখবেন এই মুখে এত খারাপ খারাপ কথা, কি ভজনের লক্ষণ? কিন্তু দেখুন নিতাই চাঁদের শ্রী বদনে একদম ছুটছে ফুলঝড়ি, গাল বন্ধ একদম।
আরো লেগে গেল, বলেন সেন শিবানন্দের পুত্র, সব পুত্র যেন নিবংশ হয়, সেন শিবানন্দ যেন নিবংশ হয়। মা তো কেঁদে কেঁদে অস্থির। সমস্ত ভক্তবৃন্দ মনে মনে ভাবছেন কাকে নিয়ে এসেছে সেন শিবানন্দ, এত পরিশ্রম করছে, উনি জান জড়িয়ে দিচ্ছেন, অর্থ যাচ্ছে, এক বিন্দু বিশ্রাম নাই, আর তিনি এইরকম গাল বন্ধ করছেন। দেখুন, ঘুরে এসেছেন, সহধর্মিনী আগেই ডেকে নিয়ে গিয়ে বলছেন, আরে তুমি যাকে নিয়ে এসেছো দেখো কি করেছেন, সব কাঁদছে, দেখো তুমি নাকি নির্বংশ হয়ে যাবে, এই অভিযোগ দিয়েছে সকালবেলা। সেন শিবানন্দ দেখুন আনন্দে নৃত্য করতে শুরু করলেন। কি অদ্ভুত দেখুন, আমাদের মতো মাইক জীব হলে কি হতো দেখুন, এখানে কৃপা এবং ভজনের প্রভাব বোঝা যায়, জানেন। আমাদের মতো মাইক জীব হলে কি হতো, কি কপালে যে মরতে নিয়ে এসেছি, এতগুলো টাকা খরচ করে, এত ঝামেলা করে, আবার এইরকম করছে, কত কত কথা উঠতো। কিন্তু সেন শিবানন্দ আনন্দে নৃত্য শুরু করে দিলেন। অহোভাগ্যম অহোভাগ্যম, আজ আমার কি সৌভাগ্য, সৌভাগ্য, নিত্যানন্দ কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে। তাহলে গৌর কৃপা পেতে আর আমার কোনো অসুবিধা রইল না। আমি ধন্য, আমি ধন্য করে নিতাই চাঁদের চরণে গিয়ে একদম সাষ্টাঙ্গে পড়ে গেলে, যে প্রভু আমি জানি পতিত, আমি অধম, তবে তোমার কৃপা যে আমার উপরে এত রয়েছে আমি জানতে পারি না। এই দেখুন নিতাই চাঁদ দুই চরণ একদম মস্তকে দিয়ে সব রাগ যে ক্রোধ করেছে, দেখুন সব অভিশাপ নয়, সব আশীর্বাদের পরিবর্তন, একদম সঙ্গে সঙ্গে পরিবর্তন। তোর পুত্র যদি কখনো যায়, আমি নিজে তোর পুত্র হয়ে থাকব, আমার কৃপা তোর বংশের উপরে সব সময় বর্ষিত হবে। এই জন্য গুরু বৈষ্ণবদের যে ক্রোধ, মহতের যে ক্রোধ, এর ভেতরেও বড় কৃপা। আর গুরু যদি তাড়ন করেন, গুরু যদি ভৎসন করেন, গুরু যদি শাসন করে, তবে বুঝতে হবে কি আমার উপরে বড় কৃপা আছে, বড় কৃপা। তো দুঃখী কৃষ্ণ দাস দেখুন গুরুদেবের সামনে ছোট্ট শিশুর মতো বসেছেন, গুরুদেব কাপড় ভিজিয়ে নিয়ে কপালে ডলছেন, দেখি তোর তিলকটা আগে উঠাতে হবে, দেখি তোর তিলকটা আগে বুঝতে হবে। তো তিলক যত জল দিয়ে কাপড় দিয়ে মুছছেন, তিলক কত একদম গভীর হয়ে উঠল। শ্রী গুরুদেব দেখলেন যে তিলক কোন মনুষ্য সৃষ্ট বা প্রাকৃত কোন বস্তুর তিলক নয়। এই গুরু শিষ্যের দেখুন মিলন, মধুর মিলন, এত ভাবাবিষ্ট হলেন দুজন। পুত্র যদি যোগ্য হয়, সবচাইতে বেশি আনন্দ হয় পিতা, আর শিষ্য যদি ভজন করে, শিষ্য যদি সুন্দর সঠিক পথে এগিয়ে যান, তাহলে সবচাইতে বেশি আনন্দ হয় গুরু। তো গুরুদেবের প্রেমাশ্রু বইতে শুরু করল। আমি যে মহাপ্রভুর যে স্মরণ মনন করেছি, মহাপ্রভুর তার হৃদয়ে সতত বিশ্রাম করতে, এই জন্য হৃদয়ে চৈতন্য কামনা। শ্রী গুরুদেব গৌরীদাস এখনো অম্বিকা কালনায় এই বিগ্রহ আছে, প্রথম নিতাই গৌরের বিগ্রহ, খুব অপূর্ব লীলা। শ্রী গুরুদেবের সাক্ষাৎ নিতাই গৌরকে নিজের ঘরে বন্দী করে রেখেছিলেন, বাবা যেতে দিতেন না, ঘরে রেখে দিতেন। নিতাই গৌর বন্দী হয়ে গেছেন ঘরে কালনায়। রোজ বলেন আজকে ছাড়ো, আজকে ছাড়ো। বলে কিসের ছাড়ো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো। নিতাই গৌর দুই ভাই
যুক্তি পাকিয়ে, আরে আমরা যদি এক ঘরে এইরকম বন্দী হয়ে থাকি, তাহলে ডুবরি ও ধাতুর অর্থ ধারণ পোষণ প্রেম দিয়া মাটি ও ত্রিভুবন সমস্ত জীবকে তিনি হরিনাম দিয়ে মাতোয়ারা করবেন, এই তিনি অঙ্গীকার করে এসেছেন। কেমন মাঙে বা না মাঙে কেহ দেব মাত্র জানি। তো নিতাই গৌর যদি এক ঘরে বন্দী হয়ে থাকেন, তাহলে তাদের লীলা কি করে করবেন বলুন? তো দুই ভাই যুক্তি করেছেন, চলো একটা বিগ্রহ বানিয়ে দিই ওকে। নিতাই গৌরের একটা বিগ্রহ বানিয়ে, নিতাই গৌর থেকে ভাবো, আমাদের বঙ্গভূমিতে প্রথম নিতাই গৌরের বিগ্রহ, নিতাই গৌর সামনে থেকে শিল্পী নিতাই গৌরকে দর্শন করে করে বিগ্রহ বানিয়েছেন, বিগ্রহ অভিষেক করে দিয়েছেন, প্রসাদ ভোগ রাগ সব দিয়ে আসনে বসিয়ে নিতাই গৌর এবার বিদায় দিয়েছেন। তুমি এই বিগ্রহ সেবা করো, এর ভেতরেই আমার গৌরীদাস ভোগ নিয়ে নিতাই গৌরকে দিচ্ছে, খাও তুমি খাও। এখন দারুময় বিগ্রহ তো, কাষ্ঠের বিগ্রহ, প্রসাদ পাচ্ছেন না, বড় কিরামনি করেছেন তবু প্রসাদ পাচ্ছেন না। প্রসাদ রেখে নিতাই গৌর যাচ্ছেন, তখন দূরে অনেকটা দূর চলেছে, দেখুন গৌরীদাস পণ্ডিত যাচ্ছে, ও প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ তো আমাকে ঠকিয়ে গেলে, তোমার এই বিগ্রহ খায় না, কথা বলে না। কি ভাব দেখো, ছুটতে ছুটতে নিতাই গৌরের চরণে পড়েছে, তুমি চলো চলো চলো, তুমি আমাকে ঠকিয়েছো, তোমার এই বিগ্রহ কথা বলে না, তোমার এই বিগ্রহ প্রসাদ পায় না, তোমার এই বিগ্রহ আমার কোন কথা শোনে। আবার নিতাই গৌর এসে দিব্য কৃপা দিয়েছেন এই বিগ্রহের ভেতরে, বলেন এবার থেকে তুমি যা বলবে তাই শুনবে, তুমি যেমন করে প্রসাদ দেবে তাই পাবে। তার শিষ্য হচ্ছে চৈতন্য দাস। আচ্ছা, এনার নাম হৃদয় কেন হলো জানেন? মহাপ্রভুর অভিষেক হবে, গুরুদেব বলেছেন আমি আসবো, তারপরে অভিষেক শুরু করবি। গুরুদেব আসছেন না। আচ্ছা আসছেন না, সময় চলে যাচ্ছে, অভিষেকের সময়, দিন ক্ষণ তিথি নক্ষত্র সব ব্যয় হয়ে যাচ্ছে, কি করবেন? উনি তখন ভাবলেন গুরুদেবের নাম করে, গুরুদেবের নামে সংকল্প করে উনি সবে শুরু করতে বসেছেন, এমন সময় গুরুদেব এসে হাজির। কি আমাকে বাদ দিয়ে প্রভুর অভিষেক, এত ধৃষ্টতা, এত স্বেচ্ছাচারিতা, এইটুকু দেখব, নিজের কোনো কামনা নেই, তথাপিও গুরুদেব রুষ্ট হয়ে গেলেন, ইনি লাঠি দিয়ে তাড়ালেন, এই তীর সীমানায় যেন তোকে না দেখে। আরে কি হলো জানেন? কি অদ্ভুত দেখুন ভজন, কি গুরুনিষ্ঠা। গুরুদেব যেহেতু বলেছেন এই স্ত্রী সীমানায় থাকবি না, গুরু আজ্ঞা বলবৎ তিনি স্থান ত্যাগ করলেন। এখন এই হরিদাস পণ্ডিত এই মহাপ্রভুর অভিষেক করছে, দেখছে মহাপ্রভু নাই। তুমি কোথায় গেলে? আমি কার চরণ ধোয়াবো, কাকে অভিষেক করব, তুমি কই? খুঁজে 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 খুঁজতে বেরিয়ে গেল, অভিষেক বন্ধ, কর্মকাণ্ড বন্ধ, খুঁজতে বেরিয়ে গেছে। খুঁজতে খুঁজতে গঙ্গার কিনারায় দেখছেন তার যে ভক্ত, আমাদের যেমন মাইক জীবের কি হয়, গুরুদেব বকা দিয়েছেন, গুরুদেব একটু কটু কথা বলেছেন, আজকাল তো কলিযুগে এমন অবস্থা দেখুন, গুরুদেব যদি একটু শাসন করেন, চল আরেকটা ভালো গুরু নেব, এই গুরু খুব ক্যাটক্যাট করে শুনে, মানে আমরা তো গুরুর কাছে যাই না, আমরা যাই গুরুর সেবা নিতে। মানে গুরুদেব আমার মনের মতো কথা বলবেন, আমার ভাব বুঝে চলবেন, গুরুদেব মিষ্টি মিষ্টি কথা বলবেন, সব সময় আদর করবেন, মানে আমরা গুরুর সেবা নিতে যাই, গুরু সেবা করতে যাই। কিন্তু ইনি আজকে আনন্দে নৃত্য করছেন, কেন জানেন?
না গুরুদেব আজকে আমাকে বকা দিয়েছে, তার মানে গুরুদেব আমাকে ভালোবাসে। গুরুদেব আমাকে ভালোবাসেন, এই জন্য তিনি আমাকে বকা দিয়েছেন, এই জন্য তিনি গঙ্গার কিনারায় একা একা তাণ্ডব নৃত্য করছেন, আনন্দে যুবাহ বলে নৃত্য করছেন। আর এই নৃত্যে আমার মহাপ্রভু সামিল হয়েছে। কি অপূর্ব! গরিদাস পণ্ডিত দিয়ে দেখছেন গঙ্গার কিনারায় তার ভক্ত চৈতন্য দাস তিনি উদ্দণ্ড নৃত্য করছেন, আর মহাপ্রভু তার পাশে নৃত্য করছেন তালে তালে। এই নৃত্য করতে করতে মহাপ্রভু কি করছেন, চৈতন্য দাসের হৃদয়ে ঢুকে যাচ্ছে। এত আনন্দ হচ্ছে প্রভুর, চৈতন্যের হৃদয়ে ঢুকে যাচ্ছে, প্রবেশ করে যাচ্ছে। আর মহাপ্রভু যেই চৈতন্য দাসের হৃদয়ে প্রবেশ করছে, চৈতন্য দাসের আনন্দ, কোটি আনন্দ বেরিয়ে যাচ্ছে, দিব্য নৃত্য করছে, দিব্য আনন্দ, দিব্য ভাব, দিব্য ছটা তার দেহ থেকে নির্গত হচ্ছে। আর গুরুদেব দর্শন করছে যে মহাপ্রভু তার হৃদয়ে বাস করছে, বড় আনন্দ তার। তারপরে দেখুন ভাবাবিষ্ট কাটল, মহাপ্রভু স্থানে আসলেন। শিষ্য গুরুদেবের চরণে গিয়ে বললেন, প্রভু আপনি এখানে এসেছেন কষ্ট করে, আমি তো পতিত, আমি হীন, আপনার সেবা করতে পারি না। কিন্তু গুরুদেব আনন্দে আহ্লাদিত, আয় আয় আয়, তোকে আজকে আমি নতুন নামকরণ করবো, তুই শুধু হৃদয় হৃদয় চৈতন্য দাস, তোর হৃদয়ে আমার চৈতন্যের সতত বিশ্রাম। এই জন্য তোর নাম এখন থেকে পরিবর্তন হলো, হৃদয় চৈতন্য দাস। কেন না, যার হৃদয়ে চৈতন্যের নিবাস। মহাপুরুষ সবসময় তার হৃদয়ে থাকেন, এত গুরু সেবা করেন, এত গুরু নিষ্ঠা। এনার শিষ্য হচ্ছে দেখুন লক্ষ্মী কৃষ্ণ দাস। এই যে গুরু সেবার একটা পরম্পরা, গুরু সেবার একটা পরম্পরা, এবং এই গুরু সেবায় দেখুন সাক্ষাৎ রাধারানীর সাক্ষাৎ দর্শন করতে সৌভাগ্য লাভ। সাক্ষাৎ মানে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাইবে তাহা, তা না, একদম সাক্ষাৎ সাক্ষাৎ লাভ করেছে। এটা হচ্ছে নিষ্ঠা, একেই বলা হয় নিষ্ঠা। মিশ্রম এটি নিষ্ঠিতা। যখন মনটা আপনার একদম এক জায়গায় স্থির হয়ে যাবে, একবারে স্থির হয়ে যাবে যে জীবনে মরণে আমার আর কোনো গতি নাই, একমাত্র। যেমন হরিদাস ঠাকুর শ্রী নামের প্রতি এই ভাবনা আনতে পেরেছিলেন যে ব্রহ্মাণ্ডে আমার আর কেউ নেই হরিনাম ছাড়া। সুখে দুঃখে মান অপমানে যে অবস্থায় তুমি রাখো না কেন প্রভু, আমি নাম ছাড়ব না। একে বলা হয় নামে নিষ্ঠা। কিন্তু আমাদের তো নামে নিষ্ঠা হয় না। দেখুন মহাপ্রভু বলেছেন, দেখুন কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে পাইবে সর্বসিদ্ধি সার। যত যত ব্রহ্মাণ্ডে সিদ্ধায় আছে, যোগ সিদ্ধায় আছে, তার চাইতে কোটিগুণ সমস্ত সিদ্ধায় পাওয়া যায় হরিনাম। কিন্তু কি হয় জানেন, নামে আমাদের কোনো ভরসা না, ওটা মুখের কথা। একটু জীবনে বিপরীত পরিস্থিতি আসলেই তখন নামই যে আমার একমাত্র শক্তি। হে নাম, তুমি যে অবস্থায় আমায় রাখবে আমি সেই অবস্থাতে আনন্দিত, আমি নাম ছাড়ব না। এই জায়গাটায় আমরা দাঁড়াতে
পারি না। তখন ওই দেখুন একবার ডান দিক, একবার বাম দিক, একবার সামনে, একবার উপরে, একবার নিচে, মতি একদম বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু নামের ওপরে দাঁড়াতে পারে। কিন্তু মহাপ্রভু বলেছেন যে তুমি যদি এই নামকে ধরে রাখো তাহলে সর্বসিদ্ধি প্রদান। যেমন ওই যে বললাম গুরু সেবায় কি দেখুন আমরা গাই সুর দিয়ে, বড় আখর লাগিয়ে লাগিয়ে গাই, কিন্তু দেখুন পয়ার গুলো কত সুন্দর, পুরদ সব মন আস, পুরদ সব মন আস, অর্থাৎ আমার মনে এমন কোন আশা, অতৃপ্ত কোন বাসনা রইল না, যার চরণার বৃন্দ লাভ করে আমার জীবনের যত আশা ছিল। কি আশা? এখন ঘটিবাটির আশার জন্য তো দেখুন মাইক কামনা বাসনা চরিতার্থ করার জন্য কিন্তু ভাগবত ধর্ম নয়। ও তো অনাদিকাল থেকে আমরা করছি, প্রতি জন্মেই করেছি। নর্দমান কৃমিকীট যখন ছিলাম তখনও দেখবেন পুত্র কন্যা ওই আহার নিদ্রা ভয় মৈথুন করেছে। জঙ্গলে যখন জঙ্গলি জানোয়ার হয়েছিলাম তখনও দেখবেন ওই আহার নিদ্রা ভয় মৈথুন, নিজের শক্তি প্রদর্শন, নিজের জায়গা প্রদর্শন, দেখবেন একটা বাঘ, একটা ভাল্লুক, একটা হাতি সবাই করছে। তাহলে এই যে ভক্তি জীবনের জন্য আমরা যে আমাদেরকে প্রস্তুত করছি, তাহলে তো এই কৃমিকীট ওই তির্যক জগৎ থেকে আমাদের কোন অংশে কম নই, আমরা কোন অংশে কম নই। কিন্তু আমরা দাবি করছি আমরা সমাজের সর্বশ্রেষ্ঠ জীব। কেন না? আমাদের মান হুঁশ আছে। আমরা শুধু কর্মফল ভোগ করবো না, আমরা নতুন কর্ম আবার তৈরি করতে পারি। সুন্দর সুন্দর কর্ম, সুন্দর সুন্দর কর্ম করতে পারবো। এই জন্য কি বলেছেন দেখুন যে কবে বা হয়েছে হেন নাম পরচার, দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় শোভিল, যাচ্ছি গিয়া ঘরে ঘরে। আমার নিতাই গৌর কি করেছেন দেখুন, দাঁড়ে দাঁড়ে গিয়ে, জনে জনে গিয়ে তাদের মনটাকে বিশুদ্ধকরণ করে দিয়েছে নাম দিয়ে, হরিনাম দিয়ে। কিন্তু আমাদের তো সেই হরিনামে তো ভরসা নাই, নামে আমাদের ভরসা নাই। নাম করি আমরা বটে, তবে সেই নামটা কেমন না যান্ত্রিক নাম। ঠিক যেমন যন্ত্র চলতে থাকে, যন্ত্রের যেমন কোনো আবেগ নাই, যন্ত্রের যেমন কোনো মমত্ব নাই, যন্ত্রের যেমন কোনো ভাব নেই, ঠিক আমাদেরও নাম করতে হয়, করছি, কিন্তু নামের উপরে যে ভরসা, মহাপ্রভুর বাণীর উপরে যে ভরসা, সেই ভরসা আমাদের ভরসা নাই। কিন্তু এই ভরসা যিনি জোগাতে পেরেছিলেন ঠাকুর হরিদাস, এই জন্য মহাপ্রভু ওনাকে নাম দিয়েছেন, পদবী দিয়েছেন, তুমি নামাচার্য। নামের তুমি আচার্য। আচার্য কাকে বলে? যিনি নিজের জীবনে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেন। দেখবেন আমাদের একটু যদি মনের সাথে না মেলে, দেখবেন আমাদের কিরকম তাণ্ডব শুরু করে দিই আমরা, তাই না? কিন্তু হরিদাস ঠাকুরের জীবনে দেখুন, বিনা কোনো কর্ম খারাপ করে, কোনো কর্ম খারাপ করেননি। করার মধ্যে কি করেন? প্রতিদিন 3 লক্ষ হরিনাম করেন, এটাই করেন। কিন্তু দেখুন এক দুটো নয়, কোমরে দড়ি বেঁধে বাজারে, হাটের ভেতরে, যেখানে হাট মানে কি সমাজের সর্বশ্রেণীর লোক যেখানে উপস্থিত, সেখানে ধরে তাকে বেত্রাঘাত করা হচ্ছে, যেটা
এই সমাজের সবচাইতে নিন্দনীয় কর্ম যারা করেন তাদেরকেও এরকম শাস্তি দেওয়া হয় না যেটা ঠাকুরকে শাস্তি দেওয়া হয়। আমাদের মতো জন হলে দেখলেন আমাদের মুখে কত রকমের কথা আসতো, কিন্তু ঠাকুর হরিদাসের দেখুন নাম ছাড়েনি কথা। বরং এই ব্রহ্মাণ্ডকে নাড়ি দিয়েছেন তার বার্তা। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ। তোমরা তো বেদ দিয়ে মারছো, কিন্তু তোমরা যদি আমার দেহকে টুকরো 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 যদি করে দাও, যতক্ষণ আমার শ্বাস থাকবে, প্রাণ বায়ু যতক্ষণ আমার থাকবে, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। তবু হরিনাম ছাড়ব। আচ্ছা, এত যে প্রহার করছেন, এত গাল মন্দ করছেন, তথাপিও প্রভুর কাছে তিনি নিবেদন করছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে ভাবুন, সেই নির্যাতনের ভূমিতে দাঁড়িয়ে, প্রভু এরা তো অবুঝ, এরা তো জানে না, এদের কোনো স্বরূপ জ্ঞান নাই প্রভু, তবে তুমি ওদের ক্ষমা দৃষ্টিতে দেখো প্রভু, ওদের ওপরে তুমি কুপিত হও না প্রভু, ওদের তুমি মার্জনা করো। ভাবো, বৈষ্ণব 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 বলে যে আমরা চিৎকার করি না, বৈষ্ণব কোনো এত সহজ কোনো বিষয় নয়। চৈতন্য চৈতামৃতের মধ্য লীলায় দেখবেন বৈষ্ণবদের 26 গুণের কথা বলেছে। 26টা গুণ, যার হয়তো দুটো একটা গুণও আমাদের জীবনে আমরা অর্জন করতে পারবো কিনা সন্দেহ আছে। 26 গুণের কথা বলেছেন গোস্বামীপাদ। এই দেখুন বৈষ্ণবতা কাকে বলে। শেষ সময়েও যখন মরবেনই না, বদনে হরিনাম ছাড়ছেন না, উনি এনারা ভাসিয়ে দিয়েছিলেন। সেই সময়েও প্রভুর কাছে নিবেদন করছেন, প্রভু ওদের মতিগতি ভালো করে দিও তুমি। এই হচ্ছে নামের উপরে দেখুন নামনিষ্ঠ, নামনিষ্ঠ। মীরাবাই যেমন দেখুন গোবিন্দনিষ্ঠ, গোবিন্দ ছাড়া, গিরিধারী ছাড়া আর কিছু চেনেন না। মেরে তো গিরিধারী লাল দুসরো না কই। কেন না, জীবনে এত লাঞ্ছনা, এত বঞ্চনা, নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি নিজের বাড়ি সর্বস্তর থেকে লাঞ্ছিত হলে, বঞ্চিত হলে, এমনকি কালকুর বিষ তাকে দেওয়া হয়েছে। দেখুন, একটা মানুষ আরেকটা মানুষকে কতখানি ঘৃণার চোখে দেখলে তার প্রাণ নিয়ে নিতে পারে, সেই কাজ করেছে। কিন্তু দেখুন তার মতিভ্রম হয়নি, কখনো মনে হয়নি যে আমি গোবিন্দের নাম ছেড়ে আমি অন্য কোনো দিকে ধাবিত হই, আমি অন্য কোনো কিছু করি। সেই অবস্থাতেও তিনি লেগে আছেন, মেরে তো গিরিধারী লাল দুসরো না কই। এই পরীক্ষা চরম পরীক্ষা, কঠোর পরীক্ষা। তাতে কি হয়েছে জানেন, বীজ যে দিয়েছে সেই বীজটা প্রভুর নিরাকার স্বরূপ শালগ্রাম বিগ্রহ হয়ে দাঁড়িয়েছিলেন। গোবিন্দ সাক্ষাৎ কৃপা লাভ করলেন মীরাবাই। কেন? ওই যে একনিষ্ঠতা, নিষ্ঠা। তেমনি অনন্যা গুরু নিষ্ঠা। যেমন এই দুঃখী কৃষ্ণ দাস বৈষ্ণব জগতে যার নাম হয়েছিল, বর্তমানে আমরা শ্যামানন্দ প্রভু বলে আমাদের কাছে সুবিখ্যাত। শ্যামানন্দ প্রভু অনন্যা গুরু নিষ্ঠা, গুরু চরণার বৃন্দ ছাড়া আর কোন লক্ষ্য নাই। কিসে গুরু প্রসন্ন হবে? দেখুন সাক্ষাৎ রাধারানীর চরণ প্রাপ্তি হয়ে গেল।
গুণনিষ্ঠা, অনন্য গুণনিষ্ঠা। তো এই যে কথামৃত, এই কথারূপ যে অমৃতগুলো, এই অমৃতগুলো যারা পান করে, বলছেন পান করতে, কি পান করতে হবে? ওই যে একটু কৃষ্ণ কথা শুনলাম, একটু নাচলাম গাইলাম, ওটা নয়। বলছেন এইরকম যে কৃষ্ণ ভক্তি, যারা ভক্তিটা আমাদের হবে না দেখুন, কারণ ভক্তি হওয়ার যে লক্ষণগুলো দিয়েছে এই কলিযুগে হওয়া অত্যন্ত দুর্লভ নয়, সুদুর্লভা, সুদুর্লভা। জন খেতে কেউ কোহিনূর হীরা পেতে পারে না দেখুন, কিন্তু পেতে পারে যদি কেউ দান করে, তাই না? আপনি মাটি কেটে লোকের বাড়ি কাজ করে বহু মূল্যবান হিরে কিনতে পারবেন না, কোন রকম পেট চলবে। কিন্তু হীরের মালিক হওয়ার বাসনা একমাত্র উপায় হতে পারে কি জানেন? কেউ যদি হিরে দান করে। তো আমাদেরও দেখুন সাধন করে, যে আমরা ভাবছি কলিযুগে আমি বিরাট সাধন করব, সাধন লব্ধ নয়। এই জন্য বলেছেন কৃপৈকলব্ধ, কৃপার দ্বারা মহৎ আনুগত্যই তো ব্যক্তি, মহতের আনুগত্যে গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা এই অসম্ভব সম্ভব হয়েছিল, হয়েছিল। এবং সেটি কে করেছেন না? আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দর। পাত্র অপাত্র বিচারণম ন কুরুতে, যিনি পাত্র অপাত্রের এই জন্য বিচারই করেননি। কেননা বিচার করতে গেলে আপনি যদি শ্রদ্ধা থেকে শুরু করেন প্রেম পর্যন্ত, দেখবেন সব ফেল হয়ে যাবো আমরা। বর্তমান যেমন শিক্ষা ব্যবস্থা দেখেন না, ছাত্র তো পড়তেই পারে না রিডিং, কিন্তু সে ছাত্র দেখুন পরীক্ষা যখন হয় সে ছাত্র পাস করে। ছাত্র পড়তে জানে না, লিখতে পারে না, সে ছাত্র পাস করে। আজ বিনা পরীক্ষাতেও পাস হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন, কোভিডের সময় দেখলেন, আমরা যারা পুরনো ছাত্র আমরা কখনো ভাবতে পারি পরীক্ষা না দিয়ে, সারা বছর বিদ্যালয়ে না গিয়ে একটা ছাত্র উচ্চ মাধ্যমিক পাস করে? করে, কিন্তু করে গেল, সরকার করিয়ে দিয়েছে, কারোর কোনো বাধা আছে? কিন্তু পুরনো যারা আমরা বলি এটা সম্ভব? কোনদিন সম্ভব? ছাত্র বিদ্যালয়ে গেল না, ছাত্র পরীক্ষা দিল না, কিন্তু ছাত্রের মার্কশিট দেখবেন 80%, 90% নাম্বার। এও সম্ভব? বলেন সম্ভব। কেন না? সরকার করে দিয়েছে ভাই, ভালো পাস, পড়তে পারো না পারো, লিখতে পারো না পারো, 90% আমি দেবো। তোমার কোভিডে 2 বছর পড়াশোনা হলো, সব ছাত্র পাস। তো দেখুন সত্য যুগে 12 বছর সাধনা করলে যা ফল পাওয়া যেত, ত্রেতা যুগে তা 1 বছর সাধনা করে পাওয়া যায়। দাপরে 1 মাস সাধনা করলে তা লাভ করা, যা 12 বছরে লাভ হতো সেটা ত্রেতা যুগে 1 বছর পালন করলে হতো। যুগ পাল্টালো, মানুষের কর্মক্ষমতা আরো বদলে গেছে। কি করলে না 12 বছর হবে না, 1 বছরও পারবে না, চলো এটাকে 1 মাস করে দাও, 1 মাস। আচ্ছা কলিযুগ কোথায় 12 বছর, কোথায় 1 বছর? আরে 1 বছর না পারি অন্তত 1 মাস তো করবি ভাই, কিছু তো করবি, কিছু তো করতে হবে। দেখবেন আমরা যারা পুরনো ছাত্র, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার দিন দেখবেন, মনে আছে কিনা আপনাদের, দেখবেন ব্যথা হয়ে যেত,
3 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা পরীক্ষা হতো না? পরীক্ষার পরে এখানে কলমে করে দাগ বসে যেত, মনে করছে আপনাদের? ভাবুন, 3 ঘন্টা পরীক্ষা দিয়ে 1 ঘন্টা আবার একটু ছাড়, আবার 3 ঘন্টা চলে। চোখ কান নাক বন্ধ করে পৃষ্ঠা, যত পৃষ্ঠা বাড়বে তত লাভ, পৃষ্ঠা কমেই। কিন্তু এখন বাঘ তো অনেক দূরের কথা, দেখবেন ওই একটু করে কোন রকম বিক্রিং চামচিকা করে দিল 60% 70% হয়ে যাচ্ছে, এরকম ছুঁয়ে দিতে হচ্ছে। মার্কশিট কিন্তু এক, উচ্চ মাধ্যমিক চাকরিও পাচ্ছে, কিন্তু এই বছরের মধ্যে দেখুন কিরকম শিক্ষা ব্যবস্থা হয়েছে বলুন তো। সত্য যুগে যেভাবে সাধনা করতেন, ত্রেতা যুগে যে সাধনা ছিল, দ্বাপর যুগে যে সাধনা ছিল, কলিযুগের মানবকে দেখেছেন ভগবান কোনো দিকেই হবে না, কোন রকম টিক যদি দিতে পারে তাতেই উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ একদিনে কেবল হরিনাম কেমন হরিনাম মহামন্ত্র আদেশ করতে হবে। তুমি খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। এর চাইতে সরলীকরণ আর কিছু নাই। দেখুন, আমি খেতে খেতে, চলতে চলতে, দোকানে বসে, অফিসে, জমিতে, বাড়ির কাজ করতে করতে, স্নান করতে করতে, যে কোনো অবস্থায় আপনি থাকুন না কেন, খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা কি? হে নাম, তুমি ছাড়া আমার কেউ না। এদিকে ওদিকে দৌড়ালে হবে না। একবার গাছতলায়, একবার নদীর জলে, একবার অমুক জায়গায়, একবার নিচে, একবার ওপরে, ওরকম নয়। এখন শক্ত হাতে। কিরকম শক্ত হাতে? রেল লাইন দেখেছেন? রেল লাইনে দেখবেন দুটো পাটাই থাকে। এরকম কলিযুগে আমাদের 2 হাত দিয়ে দুটো জিনিস খুব শক্ত হাতে ধরতে হবে, খুব শক্ত। এক হাত দিয়ে হরিনাম আর এক হাতে শ্রী গোপাল। অনন্য কোন দিকে তাকাতে হবে, কোন দিকে তাকাতে হবে? শ্রী গুরুপাদ পদ্ম আর একদিকে হরিনাম, মহাপ্রভুর এই নাম। মহাপ্রভু নিজের বাক্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যে হরিনামই আমাকে ধরে রাখবে মনটা। আর গুরু কৃপা সংযুক্ত হলে সেটি ঠিক নেতাই গৌরাঙ্গের পদার বৃন্দে পৌঁছবে। কেননা এটা আমাদের মহাজনের পথ। মহাজনের যে পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। মহাজনগণ দেখুন, আমাদের গুরুপাদ পদ্মকে ধরে দেখুন রাধারীর চরণ প্রাপ্ত হয়েছে। ঠাকুর হরিদাস ঠাকুর শুধু নামকে ধরে দেখুন মহাপ্রভুর চরণ প্রাপ্ত হয়েছে। এই জন্য মনে কোনো দ্বিধা নয়, মনে কোনো সংশয় নয়, মনে কোনো দুর্বলতা নয়, মনে কোনো আক্ষেপ নয়। একদম দৃঢ় হয়ে আমি নামকে ধরে রাখবো। তাতে যদি আমাকে বাজারে ধরে পেটায় মানুষ, তাতে যদি আমার সম্মান হানি হয়, তাতে যদি আমার ব্যবসা হানি হয়, তাতে যদি আমার পুত্র বিয়োগ হয়, যায় যাক, থাকে থাকুক, আমি নাম ছাড়ব, হরিনামকে ছাড়ব না। তো দেখুন, এইরকম হরিনামে যদি আমাদের বিশ্বাস আসে না, তখন নাম নাময়তি ইতি নাম, তাকে উদ্ধার করার জন্য স্বয়ং প্রভু আমার আসেন। কেননা নামের ভেতরে
আমার নামে বিরাজ করছেন। নময়তি ইতি নাম, যে নাম দ্বারা আমার প্রভুকে নামিয়ে আনা যায়। তো সেই নামের প্রভাবে দেখবেন আমাদের চিত্ত একদম মার্জন হবে, মালিন্য নাশ হবে। আমাদের মতি গতি সব প্রভুর পদার বৃন্দে ঠিক ঠিক একদম প্রকৃষ্ট রূপে প্রভুর চরণার বৃন্দে যাবেই যাবে। এবং আমরা সেই দিব্য আনন্দ, মহাপ্রভুর সেই দিব্য আনন্দ আমাদের এই হৃদয়ে আমরা অনুভব করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে আমরা সার্থক করতে পারি। তো আসুন আমরা সবাই মিলে একটি হরিনাম করি, সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই হরিনাম করি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম। এই হরিনাম আমাদের সব সময়, দেখুন, শয়নে স্বপনে জাগরণে যে কোনো অবস্থায় এই হরিনাম আমরা যাতে জপ করতে পারি, কীর্তন করতে পারি, সেটি আমাদের অভ্যাস যোগ করতে হবে। গোবিন্দ দেখুন ভাগবত গীতায় বেশি কিছু বলেনি, বলেছেন অভ্যাস যোগ অভ্যাস করতে হবে। কেমন? তো সেই অভ্যাস যাতে আমরা করতে পারি এবং আমাদের জীবনকে পারমার্থিক জীবন তৈরি করতে হবে, একটু করে অভ্যাস করতে হবে। কালকে বলেছিলাম যে ধর্ম পালন মানে বার্ধক্য নয়, কৌমার ও আচর প্রাজ্ঞ, অর্থাৎ যৌবনের আগ থেকেই আমাদের এই ধর্ম পালন করতে হবে। মন্দির যাওয়ার অভ্যাস করতে হবে, শ্রী একাদশী ব্রত পালন করতে হবে। আমরা যারা পারমার্থ জীবন শুরু করিনি তারা যথার্থ সম্প্রদায়ে গুরুকরণ করে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ বিশ্রম ধেন গুরু সেবা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা। আজকাল যেমন দীক্ষা নিতে হয়, গুরু চলে আসলো, ওই মাইকে একদম মার শুদ্ধ লোক মিলে
এমন গুরু করলেন গুরুর কোনো আরাধ্যই নাই, গুরুদেব কিছুই মানেন না, না কৃষ্ণ মানেন, না শিব মানেন, না দুর্গা মানেন, না কালী মানেন। গুরুদেব নিজেই ভগবান সেজে গেছেন। তো এইরকম নিজে সেজে যাওয়া যে সমস্ত গুরু, তারা কিন্তু আমাদের সম্প্রদায়িক গুরু নন। গুরুর কাজ হচ্ছে গুরু ভগবানের সঙ্গে সাক্ষাৎকার, গুরু ভগবানের সঙ্গে মিলনে সহযোগিতা করবেন। কিন্তু গুরুই যদি ভগবান হয়ে যান, তাহলে কে কার পথ দেখাবেন? তো এরকম গুরু দীক্ষা যদি হয়ে থাকে যে গুরুদেব আর কাউকে ডাকেন না, বিরাট বিরাট মন্দির, কিন্তু মন্দিরে ভগবান নেই, গুরুই বসে আছে সেখানে, তাহলে কিন্তু এরকম দীক্ষা নিলে তাকে কোনো সংস্কার করতে হবে। কার কাছে সংস্কার করতে হবে? যে গুরু তারা আরাধ্য আছে, যিনি গৌর গোবিন্দকে ডাকেন, গৌর গোবিন্দের সেবা করেন, বা সম্প্রদায় যারা আচার্য পরম্পরা আছে সেখানে আবার তাকে সংস্কার হবে। দীক্ষা গ্রহণ হলো, তো দীক্ষা গ্রহণ হয়ে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে সেই গুরু মন্ত্র জপ করা। এমন নয় যে আমি তো 40 বছর আগে দীক্ষা নিয়ে নিয়েছি, ভাই 40 বছর আগে দীক্ষা নিয়েছেন তো কি হয়েছে? 40 বছর আগে দীক্ষা নিয়েছেন, না গুরুগৃহে যান, না শ্রী গুরুদেবের কাছে যান, না গুরু সেবা করেন, না গুরুদেবের মন্ত্র জপ করেন, না শ্রী একাদশী ব্রত পালন করেন, না আহার শুদ্ধি করেছে, না শ্রী গুরু প্রদত্ত পথ প্রদর্শিত পথে আপনি চলেন, তো 40 বছর হয়ে আপনার কি হবে বলুন? কি হবে? 30 বছর হয়ে কি হবে? অনেকে বলেন গুরুদেবের আমার খুব অন্তরঙ্গ ছিল, এখনো দেখবেন বাজার থেকে দুটো ঝোলাতে ঝোলাতেই বাড়িতে আসে, কিন্তু গুরুদেবের খুব অত্যন্ত প্রিয় ছিল। একাদশীর দিন বাড়িতে অন্ন ছাড়া চলে না, কিন্তু গুরুদেবের অত্যন্ত প্রিয় ছিল। তো এইরকম গুরু প্রিয় হয়ে কোনো লাভ নাই। গুরু প্রিয় মানে তার আচার, তার ব্যবহার এমন হবে যাতে গুরুর উৎকর্ষ হয়, গুরুর মান বাড়ে। কেমন? তো এই জন্য আমাদেরকে এখন সমস্ত সনাতন ধর্ম অবলম্বী যারা আছি আমরা, আমাদেরকে জাগরুক হতে হবে, জাগতে হবে, মন্দির যাওয়ার অভ্যাস করতে হবে, প্রতি বাড়ি বাড়িতে হরিনাম করার অভ্যাস করতে হবে, শ্রী একাদশী করার অভ্যাস করতে হবে, গুরু মন্ত্র জপ করার আমাদের অভ্যাস করতে হবে, আহার শুদ্ধি করার আমাদের অভ্যাস করতে হবে। কেমন? এই দায়িত্ব আমাদের। সন্ধ্যেবেলায় বাড়িতে বসে বসে জি বাংলা না দেখে মদন মোহন বাংলা করতে হবে, মদন মোহন বাংলা করতে হবে। কেমন? বাড়ি বসে টিভি দেখে সময় নষ্ট করে না, সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে মদন মোহনকে দর্শন করতে হবে, মদন মোহনের পরিক্রমা করতে হবে, গিরিরাজ পরিক্রমা করতে হবে। আপনাদের একদম বাড়ির কাছেই মদন মোহন, একটু করে অভ্যাস করলেই হয়, একটু করে 2-4 দিন যাওয়ার অভ্যাস করলেই দেখবেন তখন সন্ধে লাগলে মনটা তখন আর ঘরে থাকতে ইচ্ছে করছে না। হলে জি বাংলা দেখে দেখে মনটা দূষিত হচ্ছে, আমাদের বুদ্ধি দূষিত হচ্ছে, আর সংসারে তো এমনি কলহ, আর ওই টিভির কলহ আরো মস্তিষ্কে ঢুকে। টিভি কিছুই না, ওগুলো হচ্ছে আবর্জনা, জানেন তো? অর্থাৎ বাইরের আবর্জনা গুলো আমাদের ঘরে নিয়ে আসে। তো আবর্জনা যত দূরে করা যায় তত ভালো, সুস্থ থাকা যাবে। আবর্জনা দূর কিসে হবে? মদন মোহনের দর্শন। তো এই জন্য চেষ্টা করতে হবে, সন্ধ্যেবেলা হোক সকালে হোক, যখন সময় হয় তখনই মদন মোহনকে দর্শন, পরিক্রমা, তার একটু করে প্রসাদ নেওয়া, তার একটু চরণামৃত নেওয়া। গুরুগৃহ মানে ওখানে মালিক কেউ নেই, মালিক মদন মোহন। এই গেলাম, কেউ তো কথাই বলে না, কেউ আপ্যায়নই করে না। দেখুন গুরুগৃহ নিজের বাড়িতে কেউ আপ্যায়ন করার কেউ থাকে না। এই যে এখান থেকে যে বাড়ি যাবেন না সবাই, তো বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আপনাদের কেউ বলবে না আসুন আসুন বসুন বসুন, বলবে? বলবে কারোর বাড়িতে গেলে? নিজের বাড়িতে যখন যাবেন দাঁড়িয়ে থাকবে? তো গুরুগৃহ তাই, গুরুগৃহ তো আমার, তো ওখানে কেউ আপ্যায়ন করার নেই, বরং আমাকেই সেখানে গিয়ে
মদন মোহনকে দোস্ত মদন মোহনের জন্য আমি কি করতে পারি সেটা ভাবতে হবে, কেমন? এই জন্য হরিকথা শুধু শুনলে হবে না, হরিকথা শুনে আমাদের জীবনে কিন্তু কিছু পরিবর্তন আসতে হবে, তবেই ভাগবত কথা শোনার আমাদের লাভ হবে, তাই না? আর না হলে যথা পূর্বম তথা পরম। আমার পিতা প্রভু খুব বিনোদ করতেন, তো একটা বিনোদ উদাহরণ দিতেন খুব মজার, একটু বলে আজকে আমরা বিশ্রাম নেব। দেখুন, বহু বহু উনি বিনোদের গল্প শোনাতেন। এই ভাগবত কথার একটা বিনোদ মনে করছে এখন। তো নতুন বিবাহ হয়েছে, দেখুন বৌমাকে নিয়ে যান ভাগবত শুনতে, প্রতিদিন সন্ধ্যাবেলা মন্দিরে হরি কথা হয়। তো শাশুড়ি মা ঠাকুর ঘরে বসে ঠাকুর সেবা করছেন, কিন্তু ঠাকুর সেবা করতে করতে অনুভব হচ্ছে যে কোন গোমাতা চপ 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 করে কিছু পাচ্ছে না, কেমন? তো বেরিয়ে এসেছেন, গজগজ করছেন, অনেকক্ষণ ঘন্টা ছুঁয়েছেন, থালাবাটি বাড়িয়েছেন যাতে সাড়া দেয় বৌমা, সাড়া আর নেই। তো কি করবেন, মনে পড়ল উঠোনে তো নতুন ধান মেরে দিয়েছি, গোমাতা যদি সব খেয়ে নেয় তাহলে আমার কি হবে? পুজো তো পরেও করা যাবে, গরু আগে তাড়াতে হবে। পুজো ছেড়ে চলে এসছেন, দেখুন এসে দেখছেন এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য। ধান মেলা আছে, গোমাতা সত্যি সত্যি পাচ্ছেন ধান আনন্দে, আর বৌমা হাত জোর করে ওখানে বসে আছে একদম, বুঝেছেন? কি দশা ভালো। নতুন বৌমার এই কীর্তি দেখে শাশুড়ির যা হওয়ার কথা কলিযুগে তাই হবে, আর বলার অপেক্ষা নাই। তো বৌমা নতুন তো এখন কিছু শাশুড়ির উপরে বলতেও পারেন না, নতুন নতুন। তো বলছেন, মা কালকে যে ভাগবতে শুনলাম গোমাতার ভেতরে সর্বদেবতার বাস, আমাদের কত সৌভাগ্য বলুন তো, সব দেবতা আমার বাড়িতে এসেছেন। আমি ওই জন্য হাত জোর করে গোমাতাকে আরো নিবেদন করছি, তুমি আনন্দে পাও, তোমার কোনো অসুবিধা নেই। আমাদের কত সৌভাগ্য, দেখুন মা সব দেবতা আমার বাড়িতে আসবে, কেমন বিশ্বাস। শাশুড়ি এবার গম্ভীর হয়ে গেছে, দেখুন বিনোদ আর কি, মজা। পিতা প্রভু শোনাতেন খুব। তো শাশুড়ি বললেন, এই জন্যই তোমাদের অসুবিধা। আরে ভাগবতের কথা ভাগবতেই লেখে আসতে হয়, বাড়িতে নিয়ে আসতে হয় না। যা শুনেছ ওইখানেই রেখে আসতে হয়, ওগুলো বাড়ি নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসলেই যত যাবে। তো এই হচ্ছে আমাদের কথা, যে ভাগবত কথা বাড়ি নিয়ে যেতে হয় না, কারণ বাড়ি নিয়ে গেলে তো পালন করতে হবে। তো আমরা কি জানেন, ওই শুনবো ব্যাস। এটাকে হিন্দিতে আবার বলে পাল্লু ঝাড় শ্রোতা, শ্রোতার অনেক ব্যাখ্যা আছে, কালকে যদি প্রসঙ্গ আসে শোনাবো আপনাদের। আরেকটা বলে পাল্লু ঝাড়, এই যে বাবারা আপনারা চলে যাবেন না, তো এই যে বসার আসন গুলো দেখবেন সব ঝাড়, লাস্ট হচ্ছে ঝাড় মারাবে, মানে দু চারটা ধুলো বাড়ি যদি থাকে সেটাও ঝেড়ে দিতে হবে। অর্থাৎ একটা কথাও যেন বাড়িতে না যায়, সব ঝেড়ে মুছে এখানেই লেগে যাবে। এরকম করলে কিন্তু ভাগবত কথা শুনে লাভ হবে না, কোন লাভ হবে না, তাই না? ভাগবত কথা শোনার উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবন যাতে পরিবর্তন হয়। অর্থাৎ আমি হরিনাম একদম করতাম না, কিন্তু এখন জিহ্বায় আমার হরিনাম হয়। আগে নেশা ভাঙগ্রস্ত থাকতাম, কিন্তু এখন ভাগবত কথা শুনে আমি নেশার দ্রব্য গ্রহণ করি। আগে জুয়ার আসর ছাড়া আমার চলতো না, কিন্তু হরিকথা শুনে এখন জুয়া, মদ্যপান, পরস্ত্রী সঙ্গ, ব্যভিচারী জীবনে আমি লিপ্ত থাকি না। তবে বোঝা যাবে ভাগবত কথা শুনে লাভ হচ্ছে। আগে ভক্তি অঙ্গ যাজন করতাম না, শ্রী একাদশী ব্রত পালন করতাম না,